হেই গাইস, আজকের এই ভিডিওতে দেখাবো তোমরা কিভাবে পিএইচপি এসডব্লিউবি ফাইল সেট আপ করবে। তো প্রথমে তোমাদের সি প্যানেলটা লগ ইন করে নিবে। লগ ইন করা হয়ে গেলে এখান থেকে তোমরা সরাসরি চলে যাবে তোমাদের ডোমিনে। যেহেতু আমি দেখাচ্ছি কিভাবে ডোমিন তৈরি করে তারপর এটাতে কাজ করবে। তো এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করে এখানে প্রথমে যে কোনো একটা নাম দিবে, যেমন আমি দিলাম এখানে ট্যুর। দেওয়ার পর তোমাদের ডট দিয়ে ডোমিন নেমটা দিয়ে দিবে, যেরকম আমি দিতেছি সেম টু সেম। তারপর এখান থেকে দেখো সাবমিট বাটন আছে, সাবমিট বাটনে একটা ক্লিক করে দিবে। সাবমিট বাটনে ক্লিক করা হয়ে গেলে এখান থেকে তোমরা আবার হোম পেজে চলে যাবে। হোম পেজে যাওয়ার পর এখানে ফাইল ম্যানেজারে চলে যাবে। ফাইল ম্যানেজারে যাওয়ার পর এখানে তোমাদের যে ডোমেইন নেমটা আছে সেটাতে ক্লিক করবে। এখানে যে দেখো দুইটা ফাইল আছে, আমাদের এটা ডিলিট করতে হবে। এখানে স্কিপ দিয়ে এখানে ডিলিট করে দিবে। ডিলিট করা হয়ে গেলে আমি যে ফাইল দুটা দিব তোমাদেরকে, বা এপিআই ডট জিপ ফাইলটা দিব, সেটা তোমরা এখানে মানে পেস্ট করে দিবে, আপলোড করে দিবে। আপলোড করা হয়ে গেলে এখান থেকে আবার সি প্যানেলের ফাইল ম্যানেজারে আসে, এখান থেকে এক্সিট করে নিবে। এক্সিট করা হয় মানে যে ডোমেইন নেম বা যেখানে এক্সিট করতে চান সেখানে দিবেন। তারপর এখান থেকে যে জিপ ফাইলটা আছে সেটা ডিলিট করে দিবেন। এখান থেকে ডিলিট করা হয়ে গেলে আপনাদের এখন করতে হবে যেটা, ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তো ডাটাবেস ক্রিয়েট করার জন্য তোমরা সর্বপ্রথম হোম পেজে চলে যাবে। হোম পেজে যাওয়ার পর এখান থেকে তোমরা এই যে ডাটাবেস আমি দেখাচ্ছি এটাতে ক্লিক করবে। ডাটাবেস এটাতে একটা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমাদের ডাটাবেসের যে নামটা আছে সেটা দিবে, যেমন আমি এখানে দিচ্ছি পিএইচপি। তো পিএইচপি দেওয়া হলে নেক্সট স্টেপে দিয়ে দিবা। দিয়ে দেওয়ার পর এখানে তোমাদের ইউজার নেম দিয়ে দিবে। আমি যেমন দিচ্ছি এখানে PHP1, এবং এখানে তোমাদের স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। এখানে তোমাদের একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে এবং সেম পাসওয়ার্ড আবার দিতে হবে। দেওয়া হয়ে গেলে এখানে ক্রিয়েট ইউজারে একটা বাটনে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখো অল নামে একটা অপশন আছে উপরের দিকে, ওটাতে একটা ক্লিক করে এখানে মেক চেঞ্জ একটা বাটনে ক্লিক করে দিবে। ক্লিক করা হয়ে গেলে এখন তোমাদের চলে যেতে হবে পিএইচপি মাই অ্যাডমিনে। এখানে যাওয়ার পর দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে মার্ক করে, পিএইচপি মাই অ্যাডমিনে চলে যাবা। এখানে যাওয়ার পর তোমরা যে ডাটাবেস নেমটা ক্রিয়েট করছো তো ওইটাতে চলে যাবা। এখানে দেখো আমি এখানে পিএইচপি নামের একটা ডাটাবেস ক্রিয়েট করেছিলাম, ওইটা চলে যাচ্ছি। ওইটাতে যাওয়ার পর এখানে তোমাদের এই যে থ্রি লাইনে একটা ক্লিক করতে হবে। থ্রি লাইনে ক্লিক করা হয়ে গেলে এখানে ইম্পোর্ট বাটনে একটা ক্লিক করতে হবে। ইম্পোর্ট বাটনে ক্লিক করে এখানে তোমাদেরকে ফাইলটাকে বা এসকিউএল ফাইল যেটা দিছি তোমাদেরকে ওইটা ইনপুট করে দিবে। যেহেতু আমার কিছু সিকিউরিটির জন্য আমি তোমাদেরকে দেখাতে পারতেছি না, আমি যে ফাইলটা দিব ওইটা তোমরা এখানে আপলোড করে নিবে। আপলোড করা হয়ে গেলে এখানে তোমরা সরাসরি চলে যাবে আবার তোমাদের ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে যাওয়ার পর ইউজারে যাওয়ার পর এখানে দেখো তোমরা একটা পাবা config.php। config.php তে এখানে এডিট বাটনে ক্লিক করবা। এডিট বাটনে ক্লিক করার পর এখানে তোমাদের ইউজার নেমের জায়গায় ইউজার নেম, ডেটাবেসের জায়গায় ডেটাবেস, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড যেটা দিছো ওইটা তোমরা দিয়ে দিবা। যখন আমি যেভাবে দিচ্ছি তোমরা চাইলে সেভাবে দিয়ে দিতে পারো। আর তোমরা যেটা দিবা ওইটা দিবা, আমি যেটা দিচ্ছি ওইটা কিন্তু দিলে হবে না। সেম টু সেম ভাবে তোমরা অ্যাডমিন প্যানেলটাকেও এরকম করে দিবা, কনফিগ বাটনে গিয়ে এরকম দিয়ে দিবা। আর হ্যাঁ, তোমাদের আমি গত ভিডিওতে যে ফাইলটা দিছিলাম এই ফাইলটার জন্য আমি দুঃখিত, এটাতে কিছু এরর আছে। এটাতে আমি দেখছি ম্যাচ অ্যাড করা যায় না, এখানে কিছু কম্পোনেন্ট মিসিং। তো আমি এই ভিডিওতে তোমাদেরকে নতুন করে আবার এই যে ফাইলটাতে আমি দেখাচ্ছি রিভিউ দিচ্ছি সেটাকে দিয়ে দিব। এটাতে কোনো প্রবলেম নাই, আমি চেক করে দেখছি সব কম্পোনেন্টই আছে মোটামুটি। তো এটাতে কিন্তু তোমাদের কাজ করা সম্পূর্ণ আছে। এখন তোমরা এখানে দেখো ডোমেইন নেমটা সার্চ করবা, তোমাদের এখানে এপিআই এ ক্লিক করলে এরকম আসলে কোনো চিন্তার বিষয় না। এখানে ইউজার লিখবা, ইউজার লিখে এখানে স্ল্যাশ দিবা, তারপর setup.php এটা দিবা। পিএসপি দেওয়ার পর যদি দেখো এইরকম আসছে লেখাগুলা, তাহলে কোনো সমস্যা নাই। এরকম আসলে এগুলা পারফেক্ট বা এগুলা কাজ করতেছে মনে করে নিবা। কারণ এরকম আসলে বোঝা যায় ডাটাবেসটা কানেক্ট ভাবে ঠিকঠাক ভাবে আছে। এরপর তোমাদের কি করতে হবে, এখানে দেখো তোমাদের ডোমেইন নেমের উপর একটা ক্লিক করতে হবে, মানে ডোমেইন নেমটা কপি করতে হবে। আমি যেভাবে করছি সেইভাবে করে নিতে পারো। ডোমেইন নেমটা পুরোটা কপি করবে, এখানে সেটআপ কেটে দিবা, শুধু ইউজারের জায়গায় ইউজারটা রাখবা। এখানে সম্পূর্ণ ডোমেইন নেম কপি করা হয়ে গেলে এখানে তোমরা চলে যাবা স্কেচুয়ারে। স্কেচুয়ারে যাওয়ার পর এখান থেকে তোমরা স্কেচুয়ারে তোমাদের প্রজেক্ট যে দুটা দিব আমি ওই দুটা আপলোড করে দিবা। আমি আমার আপলোড করে দিতেছি। তোমরা যেখানে ফাইলটা রাখছো ডাউনলোড করছো তোমরা একটা টেলিগ্রাম ডাউনলোডে গিয়ে টেলিগ্রামে দিলেই পেয়ে যাবো আশা করি। তো আমি যেখানে রাখতেছি আমার সেই জায়গা থেকে আমি ফাইল দুটা আপলোড করে দিচ্ছি নতুন করে। এখানে ডোন্ট কপি তোমরা বাটনে একটা ক্লিক করবা, তারপর ইউজার ফাইল যেটা আছে এটাতে চলে যাবা। যাওয়ার পর এখানে ইভেন্টে যাবা, অন ক্রিয়েটে একবার যাবা। যাওয়ার পর এখানে দেখো একটা
লিঙ্ক আছে, এই লিঙ্কের বদলে তোমরা তোমাদের যে ডোমেইন নেম বা লিঙ্কটা আছে সেটা পেস্ট করে দিবা। সেম টু সেম ভাবে কম্পোনেন্টে গিয়ে ওয়াইফাই একটা ক্লিক করবা, ক্লিক করার পর এখানে তোমাদের ডোমেইন নেমটাও সেম টু সেম ভাবে দিয়ে দিবা। দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে সেভ করে ব্যাক করে নিবা। ব্যাক করে সেম টু সেম ভাবে অ্যাডমিন প্যানেলও দিয়ে দিবা। এর আগে তোমাদেরকে বলে দিই, এখানে ফায়ারবেস একটা অ্যাড করা আছে, তোমরা চাইলে অ্যাড করতে পারো আবার নাও করতে পারো। আমি পরবর্তীতে এটা রান দিয়ে দেখাচ্ছি। আগে তোমাদেরকে অ্যাডমিন প্যানেলের সেটআপটা দেখে দিই এবং কম্পোনেন্ট বা ব্লকগুলো কিভাবে অ্যাড করবা সেটাও দেখিয়ে দিব। তারপর তোমাদেরকে কিভাবে রান দিবা সেটা বলবো। সেম টু সেম ভাবে এখানেও অন ক্রিয়েটে এসে এখানে দেখো একটা গুগলের একটা ডোমেইন নেম দেওয়া আছে, এটার বদলে তোমাদের ডোমেইন নেমটা দিয়ে দিবা। তারপর তোমরা সেম টু সেম এখানে অ্যাডমিন, এখানে ইউজার আছে ভাই, এখানে অ্যাডমিন দিয়ে দিবা, কারণ এখানে তোমাদের দেখো গিয়া ওইখানে আমি অ্যাডমিন নামে দিয়ে দিয়েছি অ্যাডমিনের ফাইলটা। তো অ্যাডমিন ফাইলটা যেহেতু অ্যাডমিন বাটন অ্যাডমিনের ফোল্ডারে আছে, সো এইরকম করে দিবা। আর তারপর সেম টু সেম ভাবে তোমরা কম্পোনেন্টও দিয়ে দিবা, ওয়াইফাই কম্পোনেন্টে দিয়ে দিবা। দিয়ে দেওয়ার পর এখানে ব্যাক করবা। কম্পোনেন্ট অ্যাড করার জন্য প্রথমে থ্রি ডটে ক্লিক করে ডেভেলপার টুলসে যাওয়ার পর ব্লক ম্যানেজারে যাবা। তারপর এখানে প্লাস আইকনে একটা ক্লিক করবা। প্লাস আইকনে ক্লিক করে এখানে তোমাদের ইচ্ছা মতো যে কোনো একটা নাম দিবা। যেমন আমি এখানে দিলাম PSPSWB, তোমরাও তোমাদের মতো ইচ্ছা মতো দিতে পারো। এরপর এখানে একটা কালার সিলেক্ট করবা। আমি এখানে 0000 মানে ট্রান্সফারের যে কালারটা আছে সেটা দিয়ে দিচ্ছি, তোমরাও চাইলে দিয়ে দিতে পারো, কোনো সমস্যা না। অথবা এখানে যে লাল, নীল, হলুদ এরকম কালার আছে, ওইগুলোটার উপর ক্লিক করে তোমাদের কালার সিলেক্ট করতে পারো। তারপর এখানে ইনপুট বাটনে ক্লিক করে আমি যে তোমাদেরকে যেটা দিব, যে JSON ফাইলটা বা ব্লক কম্পোনেন্ট ফাইল, সেটা অ্যাড করে দিবা। অ্যাড করা হয়ে গেলে এখান থেকে ব্যাক করবা। ব্যাক করে এসে আমি দেখাই রান, অ্যাপ্লিকেশনটা রান দিয়ে দিই, সমস্যা নাই। রান দিয়ে তোমাদের মাঝে আমি দেখাই, এটা কোনো সমস্যা না, আমি রান দিয়ে দিতে পারবো। তো দেখো এখান থেকে আমি রান বাটনটা ক্লিক করতেছি। রান বাটনে ক্লিক করার পর এখানে আমি তোমাদের টাইম যাতে নষ্ট না হয় তার জন্য আমি এখানে একটু ফাস্ট করে দিয়েছি। এটাকে আমি ফাস্ট করে দিয়েছি, ততক্ষণে আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে দিই। এটাতে যে অনেকগুলা ব্লক বা অনেকগুলা কম্পোনেন্টে আছে যেখানে ডোমেইন নেম চেঞ্জ করতে হয়। অনেকেই বলছে আমাকে এপিআই মানে এপিআই লেখাটা ব্লকটা কেটে এখানে এটা চেঞ্জ করতে হয়। তো এগুলো করা লাগে না। আমি যখন নতুন ছিলাম আমাকে অনেক ডেভেলপার বা অনেক ইউটিউবার বলছে এটা করা লাগবে না, শুধু মেইন যে অ্যাক্টিভিটি সেটা থেকেই চেঞ্জ করে দিলেই হবে। তো দেখো এখন কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু রান হয়ে গেছে। রান হয়ে যাওয়ার পর এখানে আমি রেজিস্ট্রেশন করতেছি। তো এখানে আমার নাম দিলাম, এখানে আমি আমার একটা ইমেল দিয়ে দিলাম এবং এখানে আমার নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে কিন্তু এখানে লগ ইন করবো। এখানে আমার নেটওয়ার্ক সমস্যা থাকার কারণে বা নেটওয়ার্ক সমস্যা যদি কারোর থাকে তাহলে এখানে একটু সমস্যা হতে পারে। সো আমার একটু সময় লাগতেছে, কিন্তু আপনাদের একটু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবং এখানে দেখো আমার নাম মানে রেজিস্ট্রেশন করার সাথে সাথে কিন্তু হয়ে গেছে সবকিছু। এখানে কিন্তু ওয়ালেট অপশন গেলে দেখতে পারবা অটো অ্যাড মানির সিস্টেম আছে। অটো অ্যাড মানি এটা আর কিছু লাগবে না, বা এখানে নোটিফিকেশনে কিন্তু অ্যাড করা আছে।